নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ফুলের ভেতরের অংশটা আমরা কিভাবে আঁকবো। আজকের ক্লাসে আমরা শিখব শেডিং করা। তাই জন্য আগের ক্লাসগুলো যারা দেখেননি তারা অবশ্যই আগের ক্লাস দুটো দেখে নেবেন, যেগুলো ফুলের ওপর আমি করেছি, ফুলের পাপড়ি এবং ফুলের ভেতরের অংশ। সেই ক্লাসগুলো দেখলে তবেই আপনার শেডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করছি। তো আজকে যেহেতু আমাদের শেডিংটা সাবজেক্ট, তাই আমরা প্রথমেই শেডিং বলে কিন্তু লিখে নিচ্ছি। দেখুন, আজকের ক্লাসটিও আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে? তো চলুন আমি শেডিং লিখে নিলাম। এইবার আমি প্রথমে শেডিং দেখানো শুরু করছি, ঠিক আছে? শেডিং কিভাবে আঁকবো সেটা দেখানো শুরু করছি। তো দেখুন, শেডিং করার জন্য প্রথমেই আমি বেসিক কয়েকটি জিনিস দেখাচ্ছি, যেগুলো শিখলেই আপনারা সব রকম ডিজাইনের ওপর কিন্তু শেডিং করতে পারবেন। তো 1 নম্বরে আমি প্রথমেই দেখুন একটা লাইন টেনে নিচ্ছি। এইবার ভালো করে দেখুন, আমি লাইনটার ওপর দিক থেকে নিচের দিক থেকে কিন্তু টেনে শেডিংটা করছি, ঠিক আছে? শেডিং করে নেওয়ার পর আমরা উপরে আরেকটা লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? মানে লাইনটার ওপরেই আমি আবার একবার লাইনটা এঁকে নিলাম। এবার 2 নম্বরেও দেখুন আমি একটা কার্ভ এঁকে নিলাম, হালকা করে এঁকে নিচ্ছি। বারবার দেখুন যে আমি যখন প্রথমে কোনো কিছু করছি, মানে পরে সেটা শেডিং করব, তাহলে কিন্তু আমি সেটা হালকা করে আঁকছি। তারপর দেখুন কিন্তু আমি বাইরের দিক থেকে ভেতরের দিকে শেডিংটা করছি। তারপর কিন্তু আমি আবার সেই লাইনটার উপর ডিপভাবে আরেকটা লাইন টানছি। দেখুন আমি এখানে দেখিয়ে দিলাম, ডিপভাবে লাইন টেনে আমরা যদি শেডিংটা করি সেটা কিন্তু কেমনই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর ক্লিয়ার থাকছে না। তাই জন্য আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যে জিনিসটাকে আমরা শেডিং করব, সেটা ফুল হোক বা পাতা হোক বা যে কোনো ডিজাইন হোক, সেটা আমরা কিন্তু প্রথমে হালকাভাবে টানবো, তারপর ভেতরের দিক থেকে বাইরের দিকে শেডিং করব, তারপর সেটাকে আবার আমরা ডিপভাবে টানব। দেখুন 3 নাম্বার আমাদের হয়ে গেল। এবার 4 নাম্বারে একটা সার্কেল এঁকে নিচ্ছি। এইবার দেখুন বাঁ দিক থেকে ভেতরের দিক থেকে বাইরের দিকে শেডিং দিচ্ছি, আবার আমরা ডান দিক থেকে ভেতরের দিকে বাঁ দিকে শেডিং করছি। এইভাবে কিন্তু দেখুন আমরা পুরো সার্কেলটাকে শেডিং করে ফেলেছি এবং আমরা কিন্তু আবার লাইনটাকে ডিপ করে নিলাম এবং মাঝখানে একটা ডট করে দিলাম। দেখুন একটা সুন্দর। এইবার 5 নাম্বারেও আমরা একটা আলাদা শেপ এঁকে নিচ্ছি এবং সেটার ওপর আমরা শেডিং করব। তো আমরা শেপটা এঁকে নিলাম এবং শেডিংটা কিন্তু আমরা সোজাসুজিভাবে করছি, ঠিক আছে? সোজাসুজিভাবে শেডিং করলাম এবং হালকা লাইনটার উপর আমরা কিন্তু আবার একটা লাইন এঁকে সেটাকে ডিপ করলাম এবং তার আগে একটা লাইন টেনে এটাকে বক্সের মতো করে নিলাম এবং শেডিংটার উপর একটা ডট ডট করে আমরা কিন্তু ডিজাইন এঁকে নিলাম। এইবার 6 নম্বরে আমরা প্রথমেই একটা ডট এঁকে নিচ্ছি এবং এই ডটটাকে চারিদিক থেকে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি এবং সেটাকে শেডিংয়ের মাধ্যমে দেখুন ডট আঁকলাম এবং সেটাকে আমি চারদিক থেকে ছড়িয়ে দিলাম, মানে পুরো শেডিং হয়ে গেল। এইবার আমি মাঝখানে আবার একটা ডট এঁকে এই শেডিংটার ওপরে ফুলের 4টে পাপড়ি দিয়ে ছোট্ট একটা ফুল তৈরি করলাম, ঠিক আছে? দেখুন কি সুন্দর একটা ছোট্ট ফুল হয়ে গেল। এইবার 7 নাম্বারে আমরা প্রথমেই একটা লাইন টেনে নিচ্ছি এবং আমি 1 নাম্বারে যেরকম দেখিয়েছিলাম ওপর দিক থেকে নিচের দিকে, এখানেও প্রথমে ওপর দিক থেকে নিচের দিকে করলাম, তারপর আবার নিচের দিক থেকে ওপরের দিকে শেডিং করে মাঝখানে একটা মোটা লাইন টেনে একটা শেডিং ডিজাইন করলাম। এইবার 8 নাম্বারে আমরা প্রথমেই একটা ছোট্ট সার্কেল এঁকে নিচ্ছি এবং তার মাঝে একটা ডট করে নিলাম। এইবার
হার্ট শেপের পাপড়ি দিয়ে একটা আমরা ফুল এঁকে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই আগের ফ্লাওয়ারের ক্লাসটা এবং ফুলের যে মাঝের অংশের ক্লাসটা আমি করিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তাহলেই কিন্তু আপনারা এই শেডিংয়ের ক্লাসটা খুব ভালোভাবে করতে পারবেন। কারণ আপনারা যদি ফুল আঁকতেই না পারেন তাহলে আপনারা শেডিং করলেও আপনাদের ফুলটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো আমি এখানে পাপড়িগুলো এঁকে নিয়েছি এবং গোটা ফুলটাকে শেডিং করে দিলাম। এবং আমি আগেও বলেছি যে শেডিং করার সময় আমরা প্রথমে হালকা লাইন টানবো, তারপর শেডিং করা হয়ে গেলে আবার সেটাকে আমরা ডিপ করে দেব। ফুল আঁকার ক্ষেত্রেও ঠিক কিন্তু এইরকম, আমরা প্রথমে হালকা করে পাপড়িগুলো আঁকলাম, তারপর কিন্তু আমরা আবার সেটাকে মোটা করে দিলাম। এবার 9 নাম্বারেও আমরা একটা ফুলের ডিজাইন আঁকবো। তো তার জন্য প্রথমে আমি একটা সার্কেল এঁকে নিয়েছি এবং এইবার কিন্তু আমি একটা অন্য রকমের পাপড়ি এঁকে নিচ্ছি। এই পাপড়ির ডিজাইন কিন্তু আমি ফুলের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম, ঠিক আছে? তো প্রথমে আমার পাপড়ি আঁকা হয়ে গেল। এইবার দেখুন আমি পাপড়ির মাঝখানে কিন্তু শেড দিচ্ছি এবং দেখুন আমি একটা সাইডে শেড দিচ্ছি এবং মাঝখানে একটা লাইন টেনে দিচ্ছি। এটা শেডিংয়ের মধ্যে দিয়ে একটা নতুন ফুলের ডিজাইন হয়ে গেল। এবং তো আমি একই রকমভাবে সব পাপড়িগুলোতে শেডিং করে নেব। আর আপনাদের যদি আমার ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগছে তাও কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমি বুঝতে পারছি না যে আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এইবার 10 নাম্বারেও আমরা একটা ফুলের ডিজাইন দেখে নেব। ঠিক আগের মতোই সার্কেল করে নেব। আমরা জানি যে ফুল আঁকার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ কিন্তু সার্কেলই আঁকতে হয়। তো এর আগের বারে আমি যেরকম পাপড়ির ডিজাইনটা করেছি এইবারেও আমি ঠিক সেই রকম ধরনেরই একটা পাপড়ি করছি, কিন্তু এর আগের বারে 5টা পাপড়ি হয়েছিল, এবারে কিন্তু আমি সেখানে 4টা পাপড়ি করলাম, ঠিক আছে? তো এইবার 4টা পাপড়ি এঁকে নেওয়ার পর আমি 4টা পাপড়িকে ভিতরের দিক থেকে সেট করে নিচ্ছি, ঠিক আছে? তো দেখুন আমি শেডিংটা কিভাবে দিচ্ছি সেটা দেখুন। এর আগের বারে আমি কিন্তু শেডিংটা দিয়েছিলাম একটা সাইড থেকে, আর এবারে কিন্তু আমি শেডিংটা দিচ্ছি দুটো সাইড থেকে। এবং পাপড়িটা যেরকম আকারে আমি এঁকেছি ঠিক সেই ধরনেরই শেডিংটা দেওয়ার চেষ্টা করছি। এইবার আমি বাইরের লাইনগুলোকে কিন্তু ডিপ করে নিচ্ছি। দেখুন ডিপ করার আগে পর্যন্ত ফুলটা কীরকম দেখাচ্ছিল আর ডিপ করার পর ফুলটাকে এখন কীরকম দেখাচ্ছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? দেখুন 9 নাম্বারে আমি যে ফুলটা এঁকেছি সেটা কিন্তু আমি বাইরেটা ডিপ করিনি, ঠিক আছে? মানে বাইরেটা আমি আবার লাইন দিইনি। এইবার দেখুন আমি বাইরেটা লাইন দিচ্ছি। তাহলেই বুঝতে পারবেন যে শেডিং করার পর বাইরেটা আমাদের কেন ডিপ করা দরকার বা মোটা লাইন দেওয়া দরকার। কারণ আগে যখন আমি ফুলটাতে মোটা লাইন দিইনি তখন কীরকম দেখাচ্ছিল এবং মোটা লাইন দেওয়ার পর ফুলটাকে কীরকম দেখাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইবার আমরা কিন্তু মাঝে সার্কেলটাকেও ডিপ করতে পারি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো ফুল আঁকার পর বা কোনো ফুল এঁকে সেটা শেডিং করার পর তার বাইরের লাইনগুলোকে ডিপ করা বা সেটাকে মোটা লাইন করা অত্যন্ত জরুরি। আশা করি আজকের ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।